আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লেনদেনের অধ্যায়ের অন্যতম একটা পার্ট, সমীকরণের প্রভাব দেখাও বা সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তোমাদের প্রায় অঙ্কের মধ্যে জিনিসটা আসে। তোমাদের যদি আয়, ব্যয়, সম্পদ, দায় এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে তাহলে এটা নির্ণয় করা তোমাদের জন্য সহজ হবে। আমরা জানি হিসাব সমীকরণ সমান সমান a = l + e। হিসাব সমীকরণ সমান সমান a = l + e। এতে হলো অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, আর এতে হলো লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায়, আর এতে ইকুইটি, ইকুইটি মানে মালিকানা সম্পদ। দেখো মূলধন আনয়ন করছে, ব্যবসার মধ্যে মূলধন যদি আনয়ন করে তাহলে মূলধন বাড়ছে, আর এই মূলধন আনয়ন করছে কিসে আনছে? নগদ বা বাকির কথা বলা নাই, তাহলে আমরা বুঝবো সেটা কিসে আসছে? নগদে আসছে, তাহলে নগদ টাকা বাড়ছে। মূলধন মানে ই, ইকুইটি, তাহলে আমরা এখানে লিখতে পারি নি এ ও ই বৃদ্ধি। কি লিখতে পারি বলো? এ ও ই বৃদ্ধি পায়। আমি সংক্ষেপে লিখলাম এ ও ই বৃদ্ধি, আমরা বিস্তারিত লিখতে এ ও ই বৃদ্ধি পায়। নেক্সট আইটেম দেখো, একটু দিয়ে খেয়াল করো। ঋণ গ্রহণ, কি গ্রহণ বলো? ঋণ গ্রহণ 10,000 টাকা। কি গ্রহণ? ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করছে নগদে করছে না বাকিতে? নগদ টাকা আসছে, নগদ টাকা কি আসছে, তাহলে নগদ বাড়ছে, এই বাড়ছে। নগদ টাকা মানে কি? সম্পদ, এই বাড়ছে। আর ঋণটা হলো দায়, ঋণটা কি? দায়। ঋণটা হলো এল অর্থাৎ দায়, লায়াবিলিটিস। তাহলে আমরা লিখতে পারি যে নগদ টাকা আসছে যেহেতু এ বৃদ্ধি, আর যেহেতু দায় বাড়ছে এল বৃদ্ধি। এ ও এল বৃদ্ধি লিখতে পারি কি বলো? এ ও এল বৃদ্ধি। আবার নেক্সট দেখো, ব্যাংকে জমা 20,000 টাকা। ব্যাংকে জমা 20,000 টাকা। আচ্ছা ব্যাংকে জমা দিছে, ব্যাংক বাড়ছে, ব্যাংক কি বাড়ছে, নগদ টাকা কমে গেছে। তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। আমরা জানি ব্যাংকের সম্পদ, নগদও কি সম্পদ। তাহলে এই বৃদ্ধি এর আশা আমরা লিখতে পারি একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। তাহলে আমরা কি লিখতে পারি? ব্যাংক বাড়ছে, ব্যাংকে জমা দিছে, নগদ টাকা কমছে, তাহলে এই বৃদ্ধি এর আশা, এই বৃদ্ধি এর আশা। আমার বিশ্বাস তোমরা যদি 100 মনোযোগ দাও এখান থেকে এই বৃদ্ধি এর আশা, এই বৃদ্ধি এর আশা ও এর হ্রাস। নেক্সট দেখো, ব্যাংক কত উত্তোলন। আচ্ছা ব্যাংক কত উত্তোলন করছে? নগদ টাকা না বাকি টাকা? নগদ টাকা উত্তোলন করছে, তাহলে নগদ টাকা আসছে, ব্যাংক কমে গেছে, ব্যাংক কি কমে গেছে। তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বৃদ্ধি এর হ্রাস, এ বৃদ্ধি এর হ্রাস, এ বৃদ্ধি ও এর হ্রাস। নেক্সট দেখো, বেতন প্রদান 8,000 টাকা। কি প্রদান বলো? বেতনটা খরচ। আমরা জানি খরচ হলে মূলধন কমবে, খরচ হলে মূলধন ই হ্রাস পাবে, ই কি হ্রাস পাবে, ই কমে যাবে। আর যেহেতু খরচ হয়েছে, আর খরচটা কি হয়েছে? যেহেতু বাকি কথা বলা নাই তাহলে নগদে হয়েছে, কি হয়েছে? তাহলে নগদ টাকা কমছে। তাহলে আমরা লিখতে পারি নগদ টাকা কমছে যেহেতু এ কমছে, আর মূলধন কমছে, ই কমছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ ও ই হ্রাস, এ ও ই হ্রাস, এ ও ই হ্রাস। নেক্সট দেখো, বিজ্ঞাপন বাবদ ব্যয়, এটাও খরচ, বিজ্ঞাপনটাও খরচ। এদিকে আনো, বিজ্ঞাপনটা কি বলো? খরচ, বিজ্ঞাপনটাও খরচ। তাহলে খরচ হওয়ার কারণে ই হ্রাস পেয়েছে, খরচটা কি হয়েছে? নগদ হয়েছে, নগদ হওয়ার কারণে ই হ্রাস। তাহলে এ ও ই হ্রাস, একই অবস্থা। নেক্সট আইটেম দেখো, ধারে পণ্য বিক্রয়। কিসে পণ্য বিক্রয় করছে? আমরা জানি বিক্রয় করলে আয় হয়, বিক্রয় করলে কি হয়? আয় হলে মূলধন বাড়বে, মূলধন বাড়বে, ব্যয় হলে মূলধন কমবে। তাহলে এখানে মূলধন বাড়ছে, তাহলে ই বৃদ্ধি। আর বিক্রয়টা ধারে হয়েছে, ধারে হওয়ার কারণে 13,000 সৃষ্টি হয়েছে, তাহলে এই বৃদ্ধি। আমরা কি লিখতে পারি? এ ও ই বৃদ্ধি, এ ও ই বৃদ্ধি। নেক্সট আইটেম দেখো, আসবাবপত্র ক্রয়। আমি তোমাদেরকে বলছি যে কোনো সম্পত্তি যদি ক্রয় করে, কি ক্রয় করে বলো? উক্ত সম্পত্তি হিসাব ডেবিট হয়, সম্পত্তি বাড়ে। তাহলে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র বাড়ছে, তাহলে এই বৃদ্ধি, আসবাবপত্র সম্পদ এই বৃদ্ধি। আর নগদ টাকা দিয়ে ক্রয় করছে, বাকির কথা বলো, কি টাকা দিয়ে ক্রয় করছে? নগদ টাকা চলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এই বৃদ্ধি এর হ্রাস, এই বৃদ্ধি এর হ্রাস, এই বৃদ্ধি ও এর হ্রাস, এই বৃদ্ধি ও এর হ্রাস। নেক্সট আইটেম দেখো, যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি এক ধরনের সম্পদ, যন্ত্রপাতি ক্রয় করছে, যন্ত্রপাতি বাড়ছে, সম্পদ বাড়ছে, আবার নগদ টাকা চলে গেছে, তাহলে সম্পদ বাড়ছে আবার সম্পদ কমছে, তাহলে এই বৃদ্ধি এর হ্রাস। আমরা কি লিখতে পারি? এই বৃদ্ধি এর হ্রাস ও এর হ্রাস। নেক্সট আইটেম দেখো, চেকে পণ্য ক্রয়। কিসে ক্রয় করছে? আমরা জানি ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে কি? এখন যারা লিখবে আর বুঝবা না, এখন শোনার বিষয়। ক্রয় করলে কি হয়? নিশ্চিত থাকো, তুমি যদি এখন লেখা এখন একটু বুঝবা না, আগে আমার কথা খেয়াল করো। চেকে ক্রয় করছে, ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে কি হয়? ব্যয় হলে হ্রাস। আর যেহেতু চেকে ক্রয় করছে, ব্যাংক থেকে গেছে, তাহলে ব্যাংক সম্পদ কমে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ ও ই হ্রাস, এ ও ই হ্রাস। নেক্সট আইটেম দেখো,
এখানে আছে উপমানা আছে। স্টপ করো।